দিক থেকে সূর্য তুলে বলেন, সূর্য ওঠে কোন দিক থেকে, ডুবে কোন দিক থেকে? পূর্ব পক্ষ, উত্তর দক্ষিণে। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাবুহিতাল্লাহ, আল্লাহ যে দিক থেকে তুলে পারলে বিপরীত তোল, প্রশ্ন তুই খোদা। ফাবুহিতাল্লাযী কাফার, অবাক হয়ে গেলেন, ইব্রাহিমের দলিলের সামনে আর পারলেন না। কিন্তু আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদের হেদায়েত কত দ্রুত হয় না, আল্লাহ ধ্বংস দেখায়া জালেমকে আল্লাহ হেদায়েত দান করে। ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানির ইতিহাস, যে কুরবানির শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম এই যে শুধু তাকে আগুনে পাঠাইছে নমরুদে, আগুনে যখন নিক্ষিপ্ত করবে, ওর উদ্দেশ্য হচ্ছে যে নফসে আম্মারা, নফসটাকে যে দমন করা। আমার মন চাইছে নামাজ পড়ব না, আমার মন চাইছে ঘুরব, আমার মন চাইছে এলোমেলো ভাবে চলব, আমার মন চাইছে আমি জিনা করব, আমার মন চাইছে আমি হারাম খাব, আমার মন চাইছে আমি অনেক গুনাহ করব, আল্লাহর বিরোধিতা করব, আল্লাহর হুকুম মানব না। এই যে নফসের যে চাহিদা, নফসের যে হুয়া, শয়তানের যে একটা ধোঁকা প্রবঞ্চনা আপনাকে দিচ্ছে, এই নফসটাকে মূলত ইব্রাহিম আলাইহিস সালামকে দমন করে আল্লাহ পাক তিনটা ঘটনাকে মুসলিম উম্মাহর সামনে উপস্থাপন করে উপমা দিয়ে বুঝাইতে চান, ও মুসলিম উম্মাহ, তুমি যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো তোমার এই নফসটাকে দমন করতে পারো, নফসটাকে হেফাজত করতে পারো, মন যা চাই তা করবা না। আচ্ছা, ফেসবুকের মাঝে তুমি ফেসবুক টিপতেছ, অশ্লীল ছবি দেখতেছ, মসজিদে ইমাম ধ্বনি করছে, আযানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় है, আল্লাহ সবচেয়ে বড়, Almighty Allah once was dearly must reveal, it was written that sickness was needed perfect for him that قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহ সুপার পাওয়ার, সেই দিন আল্লাহ ছয় দিনে সৃষ্টি করেছেন। আমার স্রষ্টা আল্লাহ, পৃথিবীর স্রষ্টা আল্লাহ, সব কিছুর পরিচালনার মালিক কে? আল্লাহ। এই কথা সামনে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম নফসকে দমন করেছেন, নফসকে হেফাজত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা থেকে প্রত্যেকটা মুসলিম উম্মাহ যদি তার সন্তানকে দিয়ে দিলেন, মক্কা ধুধুমুর প্রান্তে সন্তানকে কুরবানির জন্য দিয়ে গেলেন, অত্যন্ত ঘটনাগুলো শুনলে আমাদের কাছে খুব ভালো লাগে, কিন্তু নিজে আমল করতে কষ্ট লাগে, ঠিক না বেঠিক? কেমন? আজকে ঈদের নামাজে আসছেন সবাই, জোহরের নামাজ ফরজ, কেন কেন নামাজ পড়বেন না? হাত তুলেন। বুঝালার নামাজ পড়বেন না বলছি, আমি উল্টা পাল্টা কই মাঝে মাঝে। কেন কেন নামাজ পড়বেন? জোহরের হাত তুলেন। আল্লাহ পাক সবাই করছো না, আমিন। এই যে সবাই কুরবানি করা, এই যে নফসটাকে আমিত্বকে বলি দেওয়া, আমিত্বকে বলি যে পরের স্বার্থের জন্য ভাবছো দিদির প্রতি, তুমি প্রকৃত মানুষ, সুখ সুখ বলে তুমি কেন করো না হতাশ? সুখ তো পাবে না, ব্যথা সুখের আস, প্রতীক মরুভূমি খুঁজিয়া বেড়ায় চল, জল তো মিলে না সেটা মরিচিকা করে চল। ও বিশ্ববাসী মনে করতেছেন যে এই যে টাকাটা ইনকাম করলে সুখ আসবে, শান্তি আসবে? নো, কখনো না। শান্তির মালিক কে? আল্লাহ। শান্তির মালিক কে? আল্লাহ। নামাজ জোহরে ছেড়ে দিয়ে কর্ম করলেন, ফেসবুক টিপলেন, সময় নষ্ট করলেন, এটা কি কুরবানি হয়েছে? কুরবানি তো বললাম যে পশু জবাই করে দিলাম কুরবানি, এটা কি আসল কুরবানি? পশু তো একটা আল্লাহ পাক হুকুম